গুড মর্নিং। শনি রবি দুদিন ঘরে একদম হইচই রই রই ব্যাপার ছিল, কারণ কৌশিক আর বুট্টু বাড়িতে ছিল। আর আজকে সোমবার। বুট্টু লাল টুপি পরে কেন দাঁড়িয়ে আছে জানো? কারণ বুট্টুদের স্কুল থেকে না আজকে মিউজিয়ামে নিয়ে যাবে। হায়দ্রাবাদে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে, সেটা সালারজাং মিউজিয়ামটা তো সবাই জানো, বিশাল বড় হায়দ্রাবাদের মিউজিয়াম। বাট ওদেরকে নিয়ে যাবে একটা ট্রাইবাল মিউজিয়ামে। আর ওদের না এই শীতকালটাতে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করায়। মানে ওরা হয়তো ভাবে স্কুল থেকে যে বাবা মায়েরা চাকরির জন্য হোক কি কাজের জন্য হোক হয়তো সন্তানদের সময় দিতে পারছে না, বাইরে কোথাও আউটিংয়ে নিয়ে যেতে পারছে না, তো সেই চিন্তা কিন্তু নেই। কারণ হচ্ছে বাচ্চাদেরকে না স্কুলই দায়িত্ব নিয়ে নিয়েছে এখানে ওখানে নিয়ে যাওয়ার। আর সেটা না এই শীতকালটায় হয়, আর যখন বৃষ্টি বৃষ্টি থাকে সেই সময়টাও হয়। কারণ গরমকালটায় কিন্তু হায়দ্রাবাদে কোথাও বেরানোর জো নেই। বুট্টুর বাস চলে যেতেই আমি এখন কি করতে লেগে পড়েছি বুঝতেই পারছো, ছাতুর পরোটা। এবার খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলি। আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ, আমি হচ্ছে একদম পিওর বাঙাল, বরিশালের বাঙাল। আর বরিশালের বাঙালদের খাবার দাবার কিন্তু একদমই ডিফারেন্ট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষজনের থেকে। আর কৌশিক হচ্ছে একদম পিওর মেদিনীপুরে, মানে মেদিনীপুরের হচ্ছে গিয়ে ঘটি ফ্যামিলি। তো আমাদের না খাওয়া দাওয়ার বিস্তার ফারাক, কিন্তু তা সত্ত্বেও আমরা সুন্দরভাবে কিন্তু সংসার করে চলেছি। কেন জানো? কারণ আমি যেটা ভালোবাসি সেটা আমি আমার মতন রান্না করে খেয়ে নিই, আবার কৌশিক যেটা ভালোবাসে সেটাও আমি ওকে রান্না করে দিই। আর মাঝে মাঝে তো কৌশিক নিজের রান্না নিজেও করে নেয়, সেটা হয়তো আমি একটুখানি নিয়ে না টেস্ট করি। এই যেমন ছাতু, ছাতু কিন্তু আমি খেতে একদম ভালোবাসি না। ছাতুর না শুধুমাত্র আমি শরবত খেতে পারবো, কিন্তু ছাতুর আমি এই যে লিট্টি, তারপর এই যে ছাতুর পরোটা, এগুলো কৌশিকের ভীষণ ফেভারিট। কারণ আমার শ্বশুরবাড়ি ছিল একদম বিহারের বর্ডারে, চিত্তরঞ্জনে। তো সেখানকার না কালচারে এই মানে লিট্টি বিহারিদের মতন, তারপরে এই ছাতু পরোটা, এগুলো না কৌশিকদের বাড়িতেও কিন্তু হয়। আমার শাশুড়িমা ভীষণ ভালো বানাতো। তো তার জন্য না কৌশিক আমাকে যখন বলল যে আমার ছাতুর পরোটা খেতে ইচ্ছে করছে, আমি পুরটা বানিয়ে দিচ্ছি, তুমি আমাকে পরোটা বানিয়ে দাও। তো এই পুরটা না কৌশিক রেডি করে দিয়েছে। আর আমি পরোটাটার মধ্যে এরকমভাবে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে করে দিলাম। আর এটা কিন্তু বিয়ের পর থেকে কিন্তু আমি শিখে গেছি। দেখো আমার কিন্তু একটুও পুরটা না বাইরে বেরোয় না। তো যেটা ও ভালোবাসে সেটা ওকে বানিয়ে খাওয়ালাম। আমি কিন্তু রাতের বেলায়, কালকে রাতেও আমরা এইটাই ডিনার করেছিলাম, আমি কিন্তু একটুও খাইনি, জানো তো। আমি অন্য কিছু খেয়ে নিয়েছিলাম। সেরকমই আজকেরও কিন্তু আমি জাস্ট 2 পিস ওকে এই যে টিফিনে বানিয়ে দিলাম, আমার নিজের জন্য কিন্তু আমি পুরো রাখিনি। আর আমি কিন্তু নিজের জন্য পরোটাও বানিয়ে খাইনি, আমি পরে আমার মতন ম্যাগি খেয়ে নেবো। তো সেটাই বলার যে আমার ভালোবাসার জিনিসগুলো আমি স্যাক্রিফাইস করি না, আমি ঠিক বানিয়ে খেয়ে নিই। আর ওর ভালোবাসার জিনিসগুলো না আমি ওকে বানিয়ে দিই, কিংবা ও বানিয়ে নেয়, যে দেখতে এসেছে যে আমি কেমন করে বানাচ্ছি, কারণ ও খুব ভালো লাগে এই জিনিসগুলো খেতে। তো সংসার জীবনটা না এমনই, আমার ওর জন্য কোনো স্যাক্রিফাইস করতে হচ্ছে না, ওরও আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে হচ্ছে না। যার যেটা ভালো লাগে আমরা কিন্তু দুটোই এরমভাবেই খাওয়া দাওয়া করেই রয়েছি। আর আমার কাছ থেকে কিন্তু অনেক কিছু খাওয়াও কৌশিক শিখেছে, যেগুলো আগে খেত না। যেমন পাতায় ভাজা, পাতায় ভাজা যে ও কী খেতে ভালোবাসে। আর এই চিংড়ি মাছ ভাপা, অনেক কিছু, চিংড়ি মাছের পিঠে, বড়া, আমরা সব কিছুতে চিংড়ি দিই। সেটা কৌশিকদের দেখতাম সব কিছুতে একটু নারকেল, একটু ছোলা এসব দিত। তো ও কিন্তু চিংড়ি দেওয়া এখন লাল শাক খেয়ে নেয়, চিংড়ি দিয়ে যে করলা আলু তরকারি করলাম, অনেক কিছু আমি বাঙাল খাবার না ওর জন্য বানাই, আর খুব ভালোবাসে সেগুলো খেতে। তো সেটাও দেখে আমার ভালো লাগে। আমি যেমন বিয়ের আগে বেগুন খেতাম না, কুমড়ো খেতাম না, সেটাও কিন্তু আমি এখন কৌশিকের সাথে থেকে খাওয়া শিখে গেছি। আমি আলু খেতাম না, জানো তো, আমি এখন আলু সিদ্ধ নিজের হাতে মাখি, আলু পোস্ত বানাই, খাই, কিন্তু খুব অল্প পরিমাণে, তবুও আমি খাই। তো আমি অনেক কিছু শিখেছি, ও অনেক কিছু শিখেছে। আর এইভাবেই না আমাদের সংসারটাও কিন্তু সুন্দরভাবে চলছে। তো আমাদের সবারই সংসারে অবশ্যই স্যাক্রিফাইসও করতে হবে। অন্যের ভালোবাসার জিনিসটাকে ভালোবাসতে হবে। আর আমার ভালোবাসার জিনিসও আরেকজন ভালোবাসলে খুব ভালো লাগে।